Greetings everyone, class 6, Porvo number 3. Today I am going to show you how to solve chapter number 1.3 and math nong 5, 6, 7 and 8. Basically, ক্লাস 6 এর এই অধ্যায়ের উপর আমার দুইটা ভিডিও করা হয়েছিল। যখন আমি ক্লাস করি বাচ্চাদের তখনই রেকর্ড করা হয়েছিল, যদিও খুব একটা ভালো হয় নাই। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের 3 নম্বর ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা দেখব খুব সহজে কীভাবে এই অঙ্কগুলো সমাধান করা যায়। আচ্ছা, এই অঙ্কগুলো সমাধান করার আগে একটা বিষয় আমি জানাই রাখি, সেটা হচ্ছে এই অধ্যায়টা আছি যে আমরা এই অধ্যায়টা মূলত গসাগু এবং লসাগুর অধ্যায়, ঠিক আছে? এনের প্রত্যেকটা অঙ্কই হয় গসাগু না হয় লসাগু। তোমাকে যদি শুধুমাত্র বুঝতে হবে এই অঙ্কগুলোর মধ্যে কোনটা গসাগু কোনটা লসাগু, ঠিক আছে? তো এতটুকু বুঝতে গেলে আমাদের একটা জিনিস ধারণা নিতে হবে, সেটা হচ্ছে লসাগু ইকুয়াল বড় রেজাল্ট আর গসাগু ইকুয়াল ছোট রেজাল্ট। মানেটা হচ্ছে যদি লসাগু করা হয় রেজাল্ট আসবে বড়, আর গসাগু করা হলে রেজাল্ট আসবে ছোট। আরেকটা সমান সমান লসাগু মানে ক্ষুদ্রতম সংখ্যা, গসাগু মানে বৃহত্তম সংখ্যা। এই যে ছোট দুইটা জিনিস, লসাগু বড় রেজাল্ট লেখা থাকবো ক্ষুদ্রতম, গসাগু ছোট রেজাল্ট প্রশ্ন উল্লেখ থাকবো বৃহত্তম। ইট ইজ এ মোটামুটিভাবে ফাইন্ড আউট করার একটা ওয়ে। ইউ ক্যান ফাইন্ড আউট ভেরি ইজিলি বাই লুকিং দিস ওয়ার্ড অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা আমরা অঙ্কটা দেখি কী লেখছে প্রথম অঙ্কটা। হ্যাঁ, আমরা এই থিওরিটা ফলো করবো, সমস্যা নাই। প্রথম অঙ্কে কী বলছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা। তো প্রথমেই বলছিলাম বৃহত্তম থাকলে গসাগু, তার সাথে আবার কোনো সংখ্যা যদি দ্বারা লেখাটা থাকে, অর্থাৎ বৃহত্তম প্লাস দ্বারা যদি থাকে, তার মানে ডেফিনেটলি ইট উইল বি গসাগু, ঠিক আছে? তো লেখছি 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। মানে ভাগটা করার পরে ভাগশেষ 4 থাকবে। কী থাকবে এটা? কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা কোনো একটা সংখ্যা আমরা পাবো, এই সংখ্যাটা দ্বারা যদি দুটো সংখ্যা আমরা ভাগ করি, ভাগ করলে ভাগশেষ 4 থাকবে। তার মানে কোনো একটা সংখ্যা যেহেতু পাবো, তার মানে সংখ্যাটা ছোটো থাকবো, যেহেতু ছোটো সংখ্যা দিয়ে বড় সংখ্যারে ভাগ দেওয়া লাগে। যাই হোক, এই বিষয়ের বিস্তারিত কথা বললে প্যাঁচ লাগায় লাভ নাই। তো আমরা সমাধান করি, 5-এর সমাধান করি। যেহেতু ভাগশেষ প্রতিঘাতে 4 থাকবে, আমরা 4টারে প্রত্যেকটার সাথে আমরা বিয়োগ করবো, ঠিক আছে? তো আমরা প্রথমেই 100 সাথে 4 বিয়োগ করি, থাকবো 96। তারপরে 184 সাথে 4 বিয়োগ করলে থাকবো হচ্ছে 180। এগুলা কি? এগুলো আমাদের মূলত সংখ্যা। আমরা এটা কাজ করবো। আমরা প্রথমেই জানি যে কী করতে হবে, গসাগু করতে হবে। কারণ কি, এন বৃহত্তম সংখ্যা লেখা আছে প্লাস দ্বারা লেখা আছে, এতটুক দ্বারাই আমরা বুঝতে পারছি এটা গসাগু হইব, ঠিক আছে? তো আমরা লিখি যে 96 গসাগু করার দুইটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে যাওয়া লাগে, আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মানে মৌলিক উৎপাদকগুলো বের করা লাগে, আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ভাগ করে করা লাগে। যেহেতু দুইটা সংখ্যায় আছে 96 এবং 180, 96 দিয়ে 180-রে ভাগ দিব। যেহেতু 96 ছোটো, এটা ভাজকের জায়গায় রাখলাম। 96 একে 96 বিয়োগ করলে 10 থেকে 4 10 8, ওকে 84 থাকলো। তো 84 সংখ্যাতে ভাগশেষ আমরা পাইলাম। গসাগুর নিয়ম অনুযায়ী এটা এখন ভাজক, আর 96-রে আসবো এই পাশে বাহ্য হিসাবে। আবার দিলে একবার যায় 84। তো 12 থেকে 6 থেকে গেলে 2, আর থাকলো 1, এদিকে থাকলো 12। 12টা গসাগুর নিয়ম অনুযায়ী এটা এখন ভাজক, আর 84 যাব বাহ্যর জায়গায়। তো 12কে 12 7 12 84, মূলত আমাদের অঙ্কের শেষ। তো সর্বশেষ ভাজক যেটা থাকে গসাগুর নিয়ম অনুযায়ী, সেটাই হচ্ছে রেজাল্ট। তোমরা লিখতে পারি কোন বৃহত্তম সংখ্যা, সুতরাং লিখতে পারি বৃহত্তম সংখ্যাটি, বৃহত্তম সংখ্যাটি 12, ঠিক আছে? তো মূলত এই পদ্ধতিটা ব্যবহার করে আমরা সমাধান করতে পারি। মূলত এই অঙ্কগুলো সহজ, কিন্তু প্রথমে বুঝতে হবে যে অঙ্কটা আমি কী করতে চাইতেছি, লসাগু নাকি গসাগু। এতটুকু চিন্তা ভাবনা করার পরে মূলত পরবর্তী স্টেপগুলো দেওয়া লাগবে, ঠিক আছে? আমরা পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তী অঙ্ক, আচ্ছা এটা করা শেষ। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা, সেম কাহিনী, বৃহত্তম আছে প্লাস দ্বারা আছে, গসাগু হইব নিশ্চিত, ধরে নাও।
তারপরে 27, 40, 65কে ভাগ করলে প্রত্যেকবার 3, 4, 5 ভাগশেষ থাকবে। তো পূর্বের অঙ্কের ক্ষেত্রে কী থাকতো, ভাগশেষ মানে ভাগশেষ একটা দেওয়া আছে, আর আমাদের রাশি ছিল 2টা। এখন রাশি 3টা, ভাগশেষও 3টা। তার মানে বুঝে যেতেছে যথাক্রমে যেহেতু লেখছে 27-এর জন্য 3, 40-এর জন্য 4, 65-র জন্য 5। সিম্পল হিসাব। তো আগে যেহেতু একটা ছিল, 2টার সাথে বিয়োগ করছি, আলাদা আলাদা দেওয়া আছে, আলাদা আলাদা বিয়োগ করবো। অর্থাৎ 6 নম্বর অঙ্কটা 27 - 3 ইকুয়াল দাঁড়াইব 24, 40 মাইনাস 40 জন্য আছে 4, দাঁড়াইলো 36। তারপরে 65 মাইনাস 5 দাঁড়াইলো 60। মূলত 24, 36, 60। আমাদের যে ভাগশেষটা থাকবে এটা আমরা আগে বিয়োগ করে নিছি। এখন মূলত আমাদের আছে 24, 36, 60। এই 3টা গসাগু করতে হবে, ঠিক আছে। তো যেহেতু 3টা রাশি 2টা নিয়মে গসাগু করলেই, মানে 2টা নিয়মে গসাগুটা দেখানো যাতে সহজে বোঝা যায়। তো প্রথমে আমরা ভাগ পদ্ধতিতে আগাই। যেহেতু 24, 36, 60 3টা রাশি, এটা সবাই ছোট, তারপরে এটা, তারপরে এটা। তো আমরা ছোটো থেকে যাই। ছোটোর আমরা কী বানাবো বলো তো? 24-এর ভাজক আর 36-এর ভাজ্য। 24 × 24 থাকলো 12, এটা ভাজক 24 এই পাশে আসলো, 12 × 12, 12 দুগুণে 24, 0। তার মানে 12 পাইলাম কি? 12 পাইলাম গসাগু। কার গসাগু? 24 এবং 36-এর গসাগু 12। আমাদের কাছে রাশি আরও একটা আছে 60। তো এই 12 দিয়ে মূলত 60-এর ভাগ দিতে হবে। তো 12 দিয়ে 60-এর ভাগ দিলে কী দ্বারা আসে? 5 বরং 60। মূলত আমরা আবারও পাইলাম কি? 36 এবং 60-এর গসাগু 12। তার মানে 12ই পাইতেছি মূলত। তো সুতরাং বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি 12। তো আশা করি যে অঙ্কটা খুবই সহজ এবং বুঝতে পারলে আসলে সহজ। আগে মূলত বুঝতে হবে যে আমি কী করতে চাইতেছি। যেহেতু বৃহত্তম আছে, তার মানে আমি গসাগুর দিকে আগামো, ঠিক আছে। তারপরে সংখ্যাগুলো বিয়োগ করার পরে একটা সংখ্যা থাকলে একটাই সবার সাথে বিয়োগ হবে, সমস্যা নাই। বাট একাধিক সংখ্যা থাকলে যেহেতু এনা 3টা আছে, 3টা আছে, সমানে থাকবো। প্রশ্ন করতে তারা এইভাবে প্রশ্ন করে। তো বিয়োগ করার পরে যা পাবো তারা গসাগু করলাম, ঠিক আছে। তো আমরা যেহেতু আরেকটা পদ্ধতি দেখাবো বলছিলাম, তো এটা দেখাই দিই। সেটা হচ্ছে 24, 36 এবং 60 যেটা আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে আগামো। হ্যাঁ, তো প্রথমে সর্বনিম্ন সংখ্যা 2 দেওয়া যায়। তো 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 30 দুগুণে 60, আবার 2 দেওয়া যায়। আচ্ছা, গসাগুর নিয়ম হচ্ছে প্রত্যেকটা যাই ত্রিব। হ্যাঁ, কোনোটা যদি না যা তাহলে গসাগু নেওয়া দরকার নেই বা গসাগু হবে না। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। আচ্ছা, এখন যদি আমি 2 নেই, সবগুলো যাচ্ছে না। 3 নিলে সবগুলো যাচ্ছে না, তার মানে আমার আর নেওয়ার দরকার নাই। 3 দিলে যাবে। হ্যাঁ, 3 দিলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5 15। মূলত এই পর্যন্ত আমাদের আইছে, আর যায় না কোনোটাই। 3 দিয়ে গেলে একটা দেবো, 2 দিয়ে গেলে একটা দেবো, 5 দিয়ে গেলে একটা দেবো, ঠিক আছে। তো আমরা গসাগু নিতে পারি 2 গুণন, মানে এতটুকু 2 গুণন 3, 2 দুগুণে 4, 3 4 12। ওকে, আমাদের গসাগু 12। লসাগুর ক্ষেত্রে আমরা এই সবগুলো নিতাম, বাট গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র উপরেরগুলা, ঠিক আছে। আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে কী দেওয়া আছে? ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, ফাইন। বৃহত্তম থাকলে গসাগু, ক্ষুদ্রতম থাকলে লসাগু। তো গসাগু লসাগুর একটা পার্থক্য আছে, মানে একটা বিপরীতের সামান্য বিপরীতে কাজ করে। লসাগু রেজাল্ট বড়, লেখা থাকবে ক্ষুদ্রতম। গসাগু রেজাল্ট ছোট, লেখা থাকবে বৃহত্তম। ওকে, ফাইন। আচ্ছা, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা কে, কেন ক্ষুদ্রতম প্লাস কে থাকতে হবে। ওকে, সবসময় ক্ষুদ্রতম থাকলে যেন লসাগু হবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এবং এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। মানে সংখ্যা যদি একটা সংখ্যা আছে, এত দ্বারা ভাগ করা যাবে। যেহেতু সংখ্যাটা ভাগ করা যাবে, তার মানে সংখ্যাটা অবশ্যই বড় হইতে হবে। যেহেতু বড় হইতে হবে, তার মানে লসাগু নিশ্চিত। তো ভাগশেষ 5 থাকবে। তো আমরা আগে কী করতাম? আগে মাইনাস করতাম, তারপর গসাগু করতাম। বাট এই জায়গায় কী করবো? আগে লসাগু করা লাগবো, তারপর লসাগুর যে রেজাল্ট পাবো তার সাথে 5 যোগ করে দিলে না। ওকে, তো আমরা দেখি 7 নম্বর অঙ্ক, যে 8, 12, 18 লসাগু তৈরি করি। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 তিরিক আচ্ছা আর যায় না, এটা
9 9 থাকলো। তো লসাগুর ক্ষেত্রে আমরা দুইটা গেলে নিতে পারি আর কি, গসাগুর ক্ষেত্রে সবগুলো দেওয়া লাগে। তো এখানেও আর 2 দেওয়া যায় না, 3 দেওয়া যাইব। 3 একে 3, 3 3 9। যেহেতু আমরা লসাগু নির্ণয় করতেছি তার মানে আর যায় না, আর সবগুলো নিতে পারবো, অর্থাৎ 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 3, এই 3 2 3 2 2, মূলত সবগুলোই নিব। তো আমরা একটু গুণ করে দেখি। 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 3 24 কত, 24 গুণন 3 72। আমরা উত্তর পেলাম কত, 72। তো উত্তর 72 পাইছি, ব্যাপারটা এরকম না। আমরা মূলত লসাগু করে রেজাল্ট পাইছি 72, বাট প্রশ্নে বলছে এত দ্বারা, আচ্ছা সরি, দেয়ার ইজ এ মিস্টেক। মিস্টেকটা হচ্ছে এন একটা 24 থাকবো আর কি। মুসি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, লক্ষ্য করো 1 2 3 4, 4টা সংখ্যা দেওয়া আছে, বাট প্রত্যেকবার বাস শেষ থাকবো 5। যেহেতু গসাগুর ক্ষেত্রে কী করতাম, আমরা সবগুলোর সাথে মাইনাস করে নিতাম, বাট লসাগুরটা একটু ভিন্ন। লসাগু করার পরে যা উত্তর পাবো তার সাথে আমরা 5 যোগ করে দেবো। মানে 5 থাকতে পারে, 7 থাকতে পারে, যাই থাকুক না কেন আমরা যোগ করে দেবো। ঠিক আছে, তো আমরা লসাগুর আগে নির্ণয় করি। লসাগু নির্ণয় করার জন্য আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে আগাম। ওকে ফাইন। 7 নম্বর অঙ্ক, ইউক্লিডীয় পদ্ধতি কি? ঠিক আছে, এই যে এলের মধ্যে একটা দাগ দেবো। তো প্রথমে আমরা দেখতেছি সবগুলো জোড় সংখ্যা 2 দিয়ে তো অবশ্যই যাইব। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। তো আবারও দেখতেছি 2 দিয়ে যাইব, 2 দুগুণে 4। কমপক্ষে 2টা রাশি গেলেই লসাগুতে নেওয়া যায়। 3 দুগুণে 14, 9টা 9 থাকলো, 6 দুগুণে 12। তো আমরা কী করতে পারি, 2 দিয়া যাইব, সমস্যা নয়। 2 একে 2, 3 9, 3 দুগুণে 6। আমাদের এই ক্ষেত্রে 2 দিয়ে আর যায় না, এখন 3 দিয়ে যাইব। 3 দিয়ে গেলে 3 একে 3, 3 3 9, 3 একে 3। তো আমাদের আর যায় না। ঠিক আছে, তো আমরা এখানে যেগুলো পাইছি এগুলোই মূলত আমাদের লসাগুর উত্তর। আচ্ছা, 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8টা 24, 3 24 কত, 24 গুণন 3, 3 4 12, 2 হাত আছে 1, 3 দুগুণে 6 আর 1 7, 72। তারপরে আমরা পাইলাম কত, 72। তো 72 কিন্তু আর উত্তর না, কারণ আমরা জানি প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে, তার মানে ওই 5টা এর সাথে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখি ক্ষুদ্রতম সংখ্যাটি, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি 72 প্লাস 5 হচ্ছে 77। তার মানে আমাদের 77 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তো আমরা 8 নম্বর অঙ্কে চলে যাবো এখন। তো এটা মুছে দিলাম। হ্যাঁ, আশা করি বুঝলে এগুলো সহজ, কঠিন না। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে দেখি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, যেহেতু ক্ষুদ্রতম আছে এবং কে দেওয়া আছে, তার মানে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে লসাগু। কয়টা রাশি, 1 2 3 4 5টা রাশি দিয়ে ভাগ করলে যত কর্মে এত 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 ভাগশেষ থাকবে। তো আগে কি করতাম লক্ষ্য করো, 4 ছিল, দুটোর সাথে মাইনাস করছি, আলাদা 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 সংখ্যা ছিল, আলাদা আলাদা মাইনাস করছি। 5 ছিল, আলাদা আলাদাভাবে সবার শেষে যোগ করছি। বাট এখানে কিন্তু একটা রাশি না, এখন একাধিক রাশি আছে। তো আমরা যে কাজটা করতে পারি, প্রথমে রাশিগুলো বিয়োগ করে দেখতে পারি পার্থক্য কত থাকে। হ্যাঁ, পার্থক্য সমানই থাকবো। তো 20-এর জন্য 15, 20 মাইনাস 15 ইকুয়াল 5, 25 মাইনাস আছে কত 20 ইকুয়াল 5। আচ্ছা, 30 মাইনাস আছে 25 ইকুয়াল 5, 36 মাইনাস 31 ইকুয়াল 5, 48 মাইনাস 43 ইকুয়াল 5। মূলত এখানে 5ই থাকবো। ঠিক আছে, এটা অঙ্ক যদি 5 না থাকে এটা অঙ্ক হবে না আর কি। সুতরাং পার্থক্য আমাদের কি পেলাম, 5। পার্থক্য সমান থাকবে, এলো কথা, সমান 5ই থাকবে, ভোট এরকম না 5 তো 7 যাই থাকুক না করে পার্থক্যগুলো সমানই থাকবো। ঠিক আছে, এই পার্থক্যগুলোতে পাইলাম আমরা সব ক্ষেত্রে কী পাইছি, সব ক্ষেত্রে 5 পাইছি। তো আমরা কী করবো, এই যে লসাগু, এই রাশিগুলোর লসাগু করবো, করার পরে আগেরটার মধ্যে কী করছি, যোগ করছি। বাট এনে যেহেতু পার্থক্য 5 পাইছি, 5 শুধু মাইনাস করে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা অঙ্কটা সমাধান করি।
20, 25, 30, 36, 48। তো এই নিয়মটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি লসাগু। আমরা জানি আরও মৌলিক গুণনের সাহায্যে লসাগু করা যায়। তো এটা একটু জটিল, তো এটা খুব সহজ। যেহেতু জোড় সংখ্যা আছে প্রায় অনেকগুলাই, আমরা 2 দিয়ে নিতে পারি। 10, 25-এর কোনো যায় না 2 দিয়া। 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। আবার আমরা জানি 2 দিয়ে যাইব, কারণ একের অধিকই যাইতেছে 2 দিয়া। 5, 25, 15, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। তো এখন কততে দেব? 2 দিয়া মূলত একটা আর যায় না, তো আমরা কত দেখতে পারি? 3 দিয়া। 3 দিয়ে যাইব কটা? 25, এগুলো যায় না। 3 5 15, একটা গেছে। 3 3 9, 3 4 12। তো আমরা 3 দিয়ে মোটামুটি অনেকগুলোই গেল। তো এখন দেখতে পাচ্ছি আমরা 2টা দিয়ে গেলে একটা দেব, 3টা গেলে একটা দেব, এবং 5 দিয়ে গেলে মূলত 3টে দিতেছে। 5 5 25, 5 একে 5, 3 4। তো দেখো আর যায় না। হ্যাঁ, আর না গেলে আমাদের সবগুলোই নিতে হইব। লসাগুর ক্ষেত্রে সবগুলোই নেওয়া লাগবে। সবগুলো নিলে কী দাঁড়াইব? 2 গুণন 2 গুণন, চলো নিচে লিখি। 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 3 গুণন 4। মূলত যা পামো আমরা দেখি কত পাই। 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 3 গুণন 4। তো 3600 পাইলাম আমরা। কত পাইলাম? 3600। 3600 কোনো উত্তর না। কারণ কেন উত্তর না? বলছে কোন সংখ্যাকে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে, ধরুন এটা একটা ক্ষুদ্রতম সংখ্যা আমরা পাইলাম। হ্যাঁ, এত দ্বারা ভাগ করলে ভাগশেষ, মানে ভাগ করলে প্রতি ক্ষেত্রে যথাক্রমে এত ভাগশেষ থাকবো। ভাগশেষ থাকবে এত সংখ্যা করে ভাগশেষ থাকবো। যেহেতু থাকবো বলছে, আমরা কী পাইছি? পার্থক্য 5 পাইছি। ওকে, এই 5টা শুধুমাত্র মাইনাস করে দেব। ঠিক আছে, 3595। এই মূলত আমাদের আনসার। ওকে, প্রথমটা করতে কী করছিলাম? 5 যোগ করছিলাম, যেহেতু একটাই ছিল, বাট এখানে আলাদা আলাদা থাকার কারণে আলাদা আলাদা পার্থক্য বের করছি। পার্থক্য সবার 5, কিন্তু পার্থক্য এই কারণে 5 বিয়োগ করা হয়েছে। ঠিক আছে, তো আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল. If you practice it again and again, it will be easy for you. But if you don't try, just imagine that, okay, I don't understand. If someone come to me and help me to solve the problem, so if you're thinking like this, you're really not good. Actually, you're thinking wrong. যে প্রসেসগুলো দেখাইছি, after watching this video, you just practice it and try to understand every single step. Definitely you will be able to solve this math. Okay, bye.